এভিয়ান ফ্লু ছড়িয়ে পড়ায় নিউ ইয়র্ক সিটি এবং এর আশপাশের লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টারের সব লাইভ পোল্ট্রির বাজার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। কুইন্স, ব্রঙ্কস সহ অন্তত 7টি জায়গায় এই ফ্লুর সন্ধান পাওয়াতে শুক্রবার এই নিষেধাজ্ঞা দেয় স্টেট কর্তৃপক্ষ। সংক্রমিত মুরগিগুলোকে আলাদা করে নিয়ে জীবাণুমুক্ত করার জন্য আগামী 1 সপ্তাহ এসব এলাকার সব পোল্ট্রি বাজার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। নিউ ইয়র্ক সিটি ও এর আশপাশের এলাকায় বেড়েছে এভিয়ান ফ্লুর প্রকোপ। নিয়মিত বাজার অভিযানে কুইন্স, ব্রঙ্কস ও ব্রুকলিন সহ অন্তত 7টি স্থানে পাওয়া গেছে বার্ড ফ্লুর সন্ধান। ফ্লুটির ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্যোগ নিয়েছে স্টেট কর্তৃপক্ষ। শুক্রবার নাসাউ ও সাফক কাউন্টি সহ সিটির প্রায় 100 খানেক লাইভ পোল্ট্রি বাজার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এক বিবৃতি দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। অফিস আদেশে বলা হয়েছে, সংক্রমণ ছড়ায়নি এমন পোল্ট্রি বাজারের সুস্থ মুরগিগুলো আগামী 2 দিনের মধ্যে বিক্রি করতে হবে। একই সাথে আক্রান্ত মুরগিগুলো সরিয়ে পুরো এলাকা জীবাণুমুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। এ সময় লাইভ বাজারে মুরগি সরবরাহ করতে খামারিদের নিষেধ করেছে কর্তৃপক্ষ। গভর্নর বলেন, ফ্লুটির প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে একযোগে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানান, নিউ ইয়র্কবাসীর সুরক্ষার দিকেই এখনো মনোযোগ তার। এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা বজায় রেখেছে। হোকুল জানান, 1 সপ্তাহ পর আবারও পরিদর্শন শেষে পরিস্থিতি শঙ্কামুক্ত হয়েছে বলে নিশ্চিত হওয়ার পরই খুলে দেওয়া হবে পোল্ট্রি বাজার। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।